গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আজ সকাল সকাল চলে আসছি চার্চে। আজকে আর মাঠে যাচ্ছি না, কারণ চার্চে আমাদের পাড়ায় সেই যে দিদিটা মারা গিয়েছিল, আজ ওই দিদিটার 40 দিনের প্রার্থনা আছে। ওই জন্য দিদির বাড়ির লোকজন সব এসে বলে গেছিলো, তো চার্চে আসলাম, ওনার নামে আজকে প্রার্থনা আছে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে চার্চের ঘন্টা পড়ে গেল, এখন বাজে 6টা, আর এখন থেকে স্টার্ট হবে প্রার্থনা। তো আমি প্রার্থনাটা করে নিই। তো এই যে চার্চ শেষ হলো, এবারে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে পাখিদেরকে আবার খাবার দিতে হবে। আর চলে এসেছি বাড়ি, আর ওই যে আমার জন্য অপেক্ষা করছে। এবারে ওদেরকে দেবো খেতে। আয় 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 আয়। তো ওই যে ওদের খেতে দিয়ে দিলাম। এবারে আমি নিচে যাব। আজকে আর ব্যায়াম করব না, করব চা করে খেয়ে নেব এখনই। এই যে বানিয়ে নিয়েছি চা। আজকে খাবো টোস্ট বিস্কুট দিয়ে। আজকে টোস্ট বিস্কুট দিয়ে চা খেয়ে নেব। আমি চাটা খেয়ে নিই, 7টা বাজে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। ওটস বানাচ্ছি, আর দই কিনে নিয়ে আসলাম। এই যে দই কিনে নিয়ে এসেছি। আজকে আর আমাদের রান্না বান্না নেই, নেমন্তন্ন আছে দুপুরবেলায়। তো আমি ওটস দিয়ে টক দই দিয়ে খেয়ে নেব, আর মার একটা গুলা রুটি করে চা দিয়ে খেয়ে নেবে। তারপরে মা চলে যাবে 11টার সময়, প্রার্থনা শুরু হবে। মা যাবে 11টার সময়, আর আমি দুপুরবেলায় খেতে যাব, কারণ আমি সকালবেলায় চার্চ থেকে মিশা করে এসেছি। আমি আর প্রার্থনায় যাব না, আমি দুপুরবেলায় একবারে খেতে চলে যাব। টোস্টটা হয়ে গেলে খেয়ে নিই। আমার ছোট মেয়ে চলে এসেছে। এই দেখো, তো আমার ছোট মেয়ে। আর ওই ওখানে আমার একটা পাগলা ছেলে আছে পেছনে, ক্যামেরার পেছনে। কতদিনের ছুটি না? এই তো এখন ছুটি, রেজিস্ট্রেশন করে একবারে বড়দিন করে যাবা। হ্যাঁ, না 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 না, একবারে বড়দিন করে যাবা। হ্যাঁ, বসো 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 বসো। কারেন্ট নেই আজকে, আমাদের আবার নেমন্তন্ন, রান্না বান্নাও নেই। কি খাবা? এখন কিচ্ছু খাবো না, পরে খাবো। আবার কিছু খাবে না? তাহলে একটু ঠান্ডা দি, ঠান্ডা খাও। কিছু খাবো না মানে এখন। বাবা, আমার একটা সঙ্গী আসলো। আমি তাহলে এতদিন একা ছিলাম, আমার মেয়ে চলে এসেছে। তারপরে আবার দাঁড়াও, আমার টুচুর আবার জন্মদিন আছে 29 তারিখে। তাহলে তো বিশাল করে করবো জন্মদিন। হ্যাঁ, সবাই একসাথে মজা হবে, মজা হবে। তারপরে আমার পার্লারের জন্মদিন আছে 8 তারিখে, সেদিনকেও কেক কাটবো। হ্যাঁ ঠিক আছে। এরকম ঘর সাজিয়ে রেখেই দিয়েছি। সুন্দর লাগছে, ফুল টুল সাজিয়ে ভালো লাগছে। আমি ওই জন্য ওটা খুলছি না, যে আবার খুলবো। থাক, একবারে হয়ে যাবে সব। হ্যাঁ, ভালো। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছি। আর এই যে জিনিসটাও নিয়ে নিয়েছি, যাবো। আজকে খাওয়া দাওয়া আছে। মা চলে গেছে 11টার সময়, প্রার্থনা হচ্ছে। আর আমি আর বান্টি যাব। বান্টি রেডি হচ্ছে, হয়ে গেছে। ওর যে শার্টটা পরেছিল, ওকে একটু ভাল লাগছিল না, তো আমি বললাম ড্রেসটা চেঞ্জ কর। ও গেঞ্জি পরছে, দেখি ওর হলো নাকি। কই রে বান্টি, আয় আয় আয়, দেরি করিস না। আর এইটা নে। তো এই যে আমি আর বান্টি যাচ্ছি। আর ওদিকে মাদের মনে খাওয়া দাওয়া হয়ে গেল। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল? ওই যে মাদের খাওয়া দাওয়া হয়ে গেলে চলে আসলো। হ্যাঁ, আমি মাসির কাছে চাবি দিয়ে এসছি। মাসির কাছে চাবি আছে। এবারে যাই, আমরা দুজনা গিয়ে খেয়ে আসি। এই যে চলে আসলাম ওই বাড়িতে, সবার প্রার্থনা হচ্ছে। কি দরকার, এটা কেউ দেয় না? এত স্নান না, তুমি মাকে স্নান টান করে
আমি সাজালো। ঠিক আছে, এটা ছোট্ট। এই যে বান্টি এই সামনে বসে পড়ো। এই আনি রাত্রের জন্য ইয়ে করার দরকার নেই। এই তো তুমি, তোমাকেও নিলাম। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাই, যে দেখাচ্ছি। আর এই যে বাড়িতে ওর মাকে ফোন করছে, চলে আসলাম বাড়ি। ডাক বেল দেবান্তি, প্রচণ্ড রোদ গরম। বুঝছো, দাঁড়িয়ে আছো না, তোরটা দে তাহলে, এটা ইয়ে কর, ডাক কার তুতুনকে ডাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আবার এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবারে যাব চার্চে, মিশা হবে, মামারিয়ার পার্বণ আছে। তো এই যে রজনীগন্ধার একটা মালা নিয়ে নিয়েছি মামারিয়ার জন্য। আর আজকে বড় চার্চে যাব না, আজকে যাব আমাদের এই সিস্টারদের কনভেন্ট আছে, ওই কনভেন্টের মধ্যে চার্চ আছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, আজকে দেখাবো সিস্টারদের কনভেন্টে কীরকম চার্চ আছে, কীরকম মামারিয়া আছে, সব তোমাদের দেখাবো। তো আমি যাই। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আর এই যে হলো সিস্টারদের কনভেন্ট। বাবা কি আওয়াজ গেটে। তো এই যে যাচ্ছি সিস্টারদের কনভেন্ট, এটা এখানেই আজকে মিশা হবে, মানে মামারিয়ার প্রার্থনা হবে। আরম্ভ হয়ে গেছে। আজকে 6 সেপ্টেম্বর 2025 সাল। আমরা অনেকেই আমাদের অন্তরের প্রার্থনা কেউ প্রার্থনা করেছেন, কেউ কামনা করেছেন, আবার কেউ সুফল পেয়েছেন, তার ধন্যবাদ আজকে প্রার্থনায় জানিয়েছেন কৃতজ্ঞতা স্বরূপ। তো সেগুলো আপনাদের সামনে আজকে আমি ব্যক্ত করছি। আজকের খ্রিস্টজাগে সেই জন্য মাকে ধন্যবাদ জানাই। সমাবিশ্বাস জলত্যাগ করা 8ই সেপ্টেম্বর পার্লারের সূচনা হয়েছিল। আজ 20 বছর পর আমার পার্লার খুব সুন্দরভাবে চলছে, তার জন্য শিশু মা মারিয়াকে ধন্যবাদ জানাই।
এই যে শিশু মারিয়ার বার্থডের কেক দিচ্ছে সিস্টাররা। আপনি কেক দিল, এবারে দিচ্ছে পাহাড়ে নিচে। হ্যাঁ ভিডিও করছি তো। থ্যাংক ইউ চকলেট, থ্যাংক ইউ। তো এই যে দেখো কত রাত হয়ে গেছে, এখন শেষ হলো প্রোগ্রাম। এই যে বেরোচ্ছি, সেই 4:30 শুরু হয়েছে আর এখন শেষ হলো। 7টা বাজে, 7টা। সেই 4:30 শুরু হয়েছে আর এই যে এখন শেষ হলো, বেরোলাম, যাই বাড়ি। তো চলে আসলাম বাড়ি। এই যে কাস্টমারও চলে এসেছে, একটা হেয়ার কাট করব। আর ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কেননা ব্লগটা আজকে অনেক বড় হয়ে গেছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্য করেই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।